Corsair has always been a name to quantify their quality and their craftsmanship. এটা ল্যান্ড খুলেছে না। গেমিং পেরিফেরালসের জন্য খুবই জনপ্রিয় এবং রিলায়েবল একটা ব্র্যান্ড হচ্ছে Corsair, এবং তাদের বাজেট সিরিজের যেসব অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো যে খুব কম জনপ্রিয় তা কিন্তু না। ঠিক তেমন একটা হেডফোন হচ্ছে Corsair HS35। বাজেট গেমিং হেডফোন হিসাবে এই হেডফোনটা Corsair ব্র্যান্ড ভ্যালু নিয়ে 3000 থেকে 3100 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কতটুকু ভালো অথবা কতটুকু ওয়ার্থি অফ ইটস প্রাইস তা নিয়ে আজকে কথা বলছি। আমি জয় খান। ওয়েলকাম টু hardwaresentinels, and if you haven't subscribed our channel, do subscribe channel, and let's get started. প্রথমে কিছু জেনারিক ফিচারের কথা বলি, যেমন এর সাথে থাকা ডিটাচেবল মাইক যাতে ডিসকর্ড সার্টিফিকেশন আছে ইজ আ গুড ডিল ইন দিস প্রাইস রেঞ্জ। 50mm ড্রাইভার সহ 20Hz থেকে 20,000 Hz পর্যন্ত এই হেডফোনটির ইন্টারফেস হলো 3.5mm অডিও জ্যাক। ইট ওয়াজ আ গুড থিং যে আমরা বক্সের ভিতরে এই 3.5 ফিমেল থেকে মাইক আর অডিও জ্যাকের এই স্প্লিটারটা পেয়েছি। যদি এটা বক্সে না থাকতো তাহলে Corsair উপর আমি সিরিয়াস সেন্টি খেতাম। আনবক্সের সময় আরও পাবেন ডিটাচেবল মাইকটি এবং 1.8 মিটার ওয়্যার সহ রেড, গ্রিন, ব্লু এবং কার্বন ভেরিয়েন্টের এই হেডফোনটির অফিসিয়াল ওয়ারেন্টি হলো 2 বছর। সো এবার আসি আমরা আমাদের মূল রিভিউতে। এবং Corsair তাদের এই হেডফোনটিকে মূলত ব্র্যান্ডিং করেছে একটি গেমিং হেডসেট হিসেবে, এবং একটা হেডসেট সেটা গেমিং হেডসেট হওয়ার জন্য আমি মূলত 4টি বিষয়ের উপরে নজর রাখি। সেগুলো হচ্ছে তার বিল্ড কোয়ালিটি, তারপর হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি, তার কমফোর্টেবিলিটি এবং তার মাইক কোয়ালিটি। সো এই 4টা জিনিস একসাথে একটা হেডফোনে পাওয়া টাফ, স্পেশালি একটা যখন রিনাউন্ড ব্র্যান্ড তাদের একটা বাজেট অ্যাক্সেসরিজ বানায় তখন এই 4টা জিনিস একসাথে মেনটেন করা খুব টাফ হয়ে যায়। সো প্রাইস বাঁচানোর জন্য এবং ব্র্যান্ড ভ্যালু মেনটেন করতে হলে কিছুটা কর্নার্স কাট করতে হয়। সো চলুন দেখে আসি কী কী এখানে কাট করা হয়েছে। প্রথমে কথা বলি বিল্ড নিয়ে। ফুললি প্লাস্টিক ডিজাইন ও একটি ফ্যাব্রিকের মতো কুশনের হেডফোনটি বেশ হালকা, ওয়্যারটা ভালোই, তো ব্রেডেড হলে আমি আরেকটু বেশি কনফিডেন্ট হতাম এটা ইউজ করার সময়। ব্র্যান্ডিং বলতে কাপসগুলোর মাঝে হচ্ছে Corsair-এর লোগো, আর হেডব্যান্ডে আছে Corsair-এর ফুল নেম, আর কোনো ফ্ল্যাশি RGB নেই এতে। আমাদের কার্বন ইউনিটটি খুবই স্টেলথি এবং মিনিমালিস্ট একটা লুক পেয়েছি। ভলিউম রোলারটা টিপিক্যাল, আর মাইক অন অফ করা যাবে ইয়ার কাপ থেকে। বেশ পাতলা হওয়ায় কিছুক্ষণের মধ্যে আর কানে ওইভাবে ফিল হয় না, বাট ওভারঅল ডিজাইন আমি বেশ ফ্লিমজি বলবো। রেগুলার হ্যান্ডলিংয়ের সময় ঠিক সলিড ফিলটা পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে ডিটেল কথা বলা হবে কমফোর্টেবিলিটি নিয়ে কথা বলার সময়। এবার আসি সাউন্ড কোয়ালিটিতে, এবং সাউন্ড অনুযায়ী এটা বেশ ভালো, আসলেই ভালো। আমার মাদারবোর্ডে 1220 কোডেকে খুবই ভালো আউটপুট পাচ্ছিলাম। ব্যালেন্সড বেস, ট্রেবলটা খানিকটা হাই বাট ডিল ব্রেকিং না, আর টুইকিং করে নিজের মতো প্রোফাইল সেট করে নেবার অপশন তো আছেই। মুভিজ, গেম খেলা, সেটা মাল্টিপ্লেয়ার হোক অথবা সিঙ্গেল প্লেয়ার অথবা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সাউন্ড কোয়ালিটিকে এই প্রাইস অনুযায়ী আমি অবশ্যই ভালো বলবো। এবার আসি হেডফোনটার সবচেয়ে ডুয়েবল পার্ট নিয়ে, হুইচ ইজ ইটস কমফোর্টেবিলিটি। সো আমি এখনও ঠিক জানি না যে এই ইয়ার কাপস আর এই হেডব্যান্ডটার কুশনগুলো কি দিয়ে তৈরি, বাট গড দে আর নট কমফোর্টেবল। আমি ফার্স্ট যখন এটাকে কানে দিই এটা আমার কাছে খুবই শক্ত এবং খুবই আনকমফোর্টেবল, খুব খসখসে একটা ফিল হয়েছিল। ইটস লিটারালি নট আ গুড থিং ফর আ হেডফোন, যেটা আপনি গেমিং হেডফোন হিসেবে অথবা লং টাইম ইউজ করার জন্য কিনবেন। স্পেশালি হেডব্যান্ডের এই কুশনটা এটা এতটাই শক্ত এবং উইয়ার্ডলি প্লেসড, এটা বারবারই জানান দিচ্ছিল যে সে আমার মাথার উপরে আছে। অ্যান্ড আরেকটা খারাপ জিনিস বলতে হলে যে এই কুশনগুলোর, ইয়ার কাপসের কুশনগুলোর নয়েজ ক্যান্সেলিং এর লিটারালি কোনো ক্ষমতা নাই। আমি হেডফোনটা কানে থাকা অবস্থায় অবভিয়াসলি বাইরের শব্দ শুনতে পাচ্ছিলাম, উইচ ইজ নট রিয়েলি আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। বাট ভালো কথা বলতে হলে আমি এই হেডফোনটা ইউজ করছি অলমোস্ট 2 উইকসের মতো অ্যাজ মাই ডেইলি ড্রাইভার। আমার পিসির পাশেই থাকে সবসময়। সো আফটার ইউজিং ইট ফর 2 উইকস এটার কুশনগুলো ডেফিনেটলি গট বেটার। এখন তারা আগের থেকে আরও অনেক বেশি সফটওয়্যার এবং সফট একটা ফিল পাওয়া যায়। বাট এটার একটা খারাপ দিক হতে পারে যে গ্র্যাজুয়ালি ইউজ করতে করতে হয়তো তারা আরও সফট হয়ে যাবে, যেটা অ্যাগেইন প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হবে না। বাট ফর নাও ঠিক আছে। আর ইয়ারকাপগুলো বেশ ভালো মতোই আমার কানে বসেছে। সো কানে ব্যথা অথবা এরকম কোনো ইস্যুতে পড়তে হয়নি, অ্যাজ ইয়ারকাপগুলো যথেষ্ট ফ্লেক্সিবল। সো কানে বেশ ভালো মতোই সিকিউরভাবে বসতে পারে। Now for the last part, the mic quality. অ্যান্ড আপনাদের সুবিধার জন্য এই টোটাল পার্টটাই মাইকে করা হবে, কোনো রকম কোনো এডিটের মধ্যে দিয়ে যাচ্ছি না। সো কোনো ইকো অথবা যদি কোনো নয়েজ থাকে সেটা আপনারা যাতে পারফেক্টলি শুনতে পারেন অ্যান্ড আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারেন। মাইকের কোয়ালিটি আমার কাছে জিজ্ঞেস করা হলো, আমি বলবো ইটস ফাইন। স্পেশাল ওইভাবে কোনো আউটপুট পাইনি, বাট যা আসছিল সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা ইস্যু খুব
খুব প্যারা দিছে আর কি। সো আমি যতবারই আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ কলিং এ যাচ্ছিলাম, আমার প্রত্যেকবারই কলের ওপাশে মানুষের সাংঘাতিকভাবে ইকো শুনতে পাচ্ছিল, অ্যান্ড উইচ ওয়াজ নট আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। এবং এটা এতটাই বেশি ছিল যে আমাকে প্রত্যেকবারই এই মাইক বন্ধ করে আমাকে অন্য এক্সটার্নাল মাইক ইউজ করতে হয়েছে। এটা হইতে পারে শুধুমাত্র আমার ইউনিটের ইস্যু, কারণ ডিসকর্ড সার্টিফাইড একটা মাইক থেকে কখনো এরকম ইকো আসার কথা না। আমি মোটামুটি 10-12টা ডিভাইসে আমি কল করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটাতে মোটামুটি সেম ইস্যুই ছিল। সো এই গেল আমার টোটাল 4টা পয়েন্ট। অ্যান্ড পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই হেডফোনটা কতখানি ওয়ার্থি, আমি বলবো এটা না নিয়ে এটার যে বড় ভাই Corsair HS50 সেটা নিতে, which offers far more better build quality and better comfort obviously. বাট বাজেট প্রবলেম থাকলে এটা নিতে পারেন, বাট এটার কমফোর্টেবিলিটি ইস্যু এবং এটার ফ্লিমজি বিল্ড কোয়ালিটিটা মাথায় রাখা উচিত। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে Corsair এই হেডফোনটার বেলায় অনেক বেশি এমফাসাইজ করেছে সেটা সাউন্ড কোয়ালিটির দিকে, এবং দে ডিড এ গ্রেট জব দেয়ার। বাট ওভারঅল একটা গেমিং হেডসেট প্যাকেজ হিসেবে এটাকে আমার ঠিক ওইভাবে ওয়ার্দি মনে হয়নি। দো এটার বেটার অপশন বলবো আমি Corsair HS50 কে, যেটার দাম এটার থেকে লাইক 500 টাকা বেশি মোস্ট প্রবাবলি, বাট দ্যাট ইজ আ গুড চয়েস ইন টার্মস অফ সাউন্ড কোয়ালিটি উইচ ইজ somewhat better than this, and also এটা বিল্ড কোয়ালিটি এবং কমফোর্টেবিলিটি লেভেল ডেফিনেটলি আরো বেশি বেটার হবে। অ্যান্ড কাইন্ড অফ দ্যাটস ইট ফর টুডে। লেট আস নো আপনি এই হেডফোনটার ব্যাপারে কি মনে করতেছেন ইন দ্য কমেন্ট সেকশন বিলো, অথবা আপনি আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে লাইক দিতে পারেন, যেগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সাইনিং আউট।